এখানে আমরা দেখতেছি এ বস্তু যেটা আছে এই বস্তুটার ভর বেশি, বি বস্তুর ভর কম। এই বস্তুর ভর বেশি হওয়ার কারণে বস্তুটার গতি এই দিকে হবে, অর্থাৎ এটা নিচের দিকে নামবে। এই জিনিসটা এটা নিচের দিকে নামবে আর এটা উপরের দিকে উঠবে। সবাইকে বুঝতে পারছো? এখন আমরা যদি এই বস্তুর ক্ষেত্রে চিন্তা করি, কোন বস্তু? এই বস্তু। আচ্ছা, বস্তুটা যদি নিচের দিকে নামে উপরের দিকে, এটা টান বল কাজ করবে না? কোনো কিছু ওর সাথে লেগে আছে না, তো ও কি স্মুথলি নেমে যাবে? ও ও ওর কারণে একটা টান বল অনুভব করবে। বুঝতে পারছো? সুতা দিয়ে কোনো কিছু ঝুলাই দিলে অথবা সুতার সাথে লাগানো বা রশির সাথে লাগানো কোনো কিছু নিচের দিকে বলে উপরের দিকে একটা কি বল অনুভব করে বলো তো? টান বল অনুভব করে। এটা ইংলিশে টেনশন বলে। আচ্ছা, এ বস্তুর ক্ষেত্রে এই বস্তুর ক্ষেত্রে কি হবে ভালো করে দেখো। এই যে দেখো, এই বস্তুর ক্ষেত্রে এখানে এই বস্তুতে তিনটা বল একসাথে কাজ করতেছে। কয়টা বল? তিনটা। একটা হচ্ছে অভিকর্ষজ বল এমজি, একটা হচ্ছে অভিকর্ষজ বল কি বলতো, বা আমরা এটাকে ওজন বলতে পারি। ওজন কোন দিকে কাজ করে? ওজন নিচের দিকে কাজ করে। আর উপরের দিকে কাজ করতেছে টান বল, যেটাকে আমরা বলতেছি টি এ। এ বস্তুর কারণে যে টান বলটা, সেটাকে আমরা কি বলছি বলতো? টি এ। সবাই বুঝতে পারছো? নিচে কাজ করতেছে ওজন ডাব্লিউ ইকুয়াল টু এমজি, উপরে কাজ করতেছে কি বলতো? টান বল কি বলতো? টি এ। ঠিক আছে? এই টান বল উপরে কাজ করবে না, ও কোন দিকে টান অনুভব করে? সুতা দিয়ে কোনো কিছু ঝুলাই দিলে টানটা কোন দিকে হয়? নিচের দিকে টান হলে তো নিচে পড়ে যাবে। উপরের দিকে টানের কারণে তো ঝুলে থাকতে পারে, বা ও যদি আস্তে আস্তেও নামে উপরের টানের কারণে, সেটা কি হয়েছে বলতো? হ্যাঁ, আয়ান তোমার ফোন দিচ্ছে, আমার ক্লাস করছে তো। নষ্ট গেছে? উপরে কাজ করতেছে টান বল না, উপরে কাজ করতেছে কি বলতো? টান বল। নিচে কাজ করতেছে ওজন, মানে ডাব্লিউ কোটে কি বলতো? এমজি। আর এই দুইটার যে লব্ধি, আবার বলতেছে, এই দুইটার যে কি বলতো? লব্ধি। সে লব্ধি কাজ করবে নিচের দিকে। লব্ধি মানে হচ্ছে যোগফল। দুইটা বলের যোগফলকে লব্ধি বলতেছে। দুইটা বলের লব্ধিকে কি বলতেছে? যোগফল। তাহলে এই বলটা আর এই বলটার যে যোগফল, সে লব্ধি কাজ করবে নিচের দিকে। দেখো, এই নিচের দিকে লব্ধিটা কাজ করবে। বুঝছো? তাহলে এ বস্তুর ক্ষেত্রে সামেশন এফ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ মাইনাস টি এ। দেখো, নিচের ডিরেকশনটাকে যদি আমরা প্লাস ধরি, উপরের ডিরেকশনটা কি হবে বলতো? মাইনাস। তাহলে ওর থেকে ও বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে লব্ধি। বুঝতে পারছি? এটা আমরা ধরে নিচ্ছি ইচ্ছা মতো। ঠিক আছে? তোমরা চাইলে উপরেরটাকে প্লাস নিচেরটাকে মাইনাস করতে পারো। তো সামেশন এফ মানে হচ্ছে এম এ, ডাব্লিউ মানে হচ্ছে এম জি মাইনাস টি এ, বা হ্যাঁ, টি এ কেও পাশে পাঠাইতে পারো। তাহলে এটা হবে টি এ এম জি মাইনাস এম এ। জিনিসটা বুঝতে পারছো? এটা হচ্ছে সমীকরণ 1। এবার যারা এটা বুঝছো আলহামদুলিল্লাহ, যারা এটা বুঝো নাই সমস্যা নাই, তারা বি বোঝার চেষ্টা করো। বি বস্তুর ক্ষেত্রে বি বস্তুতে কি হচ্ছে? বস্তু উপরের দিকে উঠতেছে, কিন্তু ওজন কোন দিকে কাজ করতেছে? ডাব্লিউ ইকুয়াল টু এমজি কাজ করতেছে নিচের দিকে। আর টান বল কোন দিকে কাজ করে বলো তো? উপরের দিকে টান বল কাজ করে। যে এদিকে হচ্ছে টান বল টি বি কাজ করতেছে। তাহলে বস্তুটা উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে? বস্তু উপরের দিকে যাচ্ছে না? তাহলে আমি যদি সামেশন এফ, লব্ধি বল কি উপরের দিকে না নিচের দিকে? লব্ধি বল হচ্ছে উপরের দিকে। তাহলে আমি যদি লিখি সামেশন এফ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ, খেয়াল করো সামেশন এফ না,
তাহলে সামেশন এফ উপরের দিক থেকে আমরা প্লাস ধরতেছি না, খেয়াল করো সবাই, উপরের দিক থেকে আমরা কি ধরতেছি প্লাস। তো উপরের দিক থেকে যদি প্লাস ধরি তাহলে টান বলটাকে প্লাস ধরতে হবে না? এখন বুঝতে পারছো নাকি বুঝো নাই? তাহলে ওজন কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। তাহলে আমি যদি টান উপরের দিক থেকে, মানে বস্তুটা যাচ্ছে কোন দিকে? উপরে যাচ্ছে। বস্তু যদি উপরের দিকে যায় তাহলে ওর দিকটাকে যদি আমরা প্লাস ধরি, মানে উপরের ডিরেকশনটাকে যদি আমরা এখন প্লাস ধরি, তাহলে টান বলের আগে কি বসাবো? প্লাস না মাইনাস? আর ওজনের আগে কি বসাবো? তার মানে কোনটা প্লাস ধরবো কোনটা মাইনাস ধরবো সেটা কাদের উপর? তোমাদের উপর। তোমরা তোমাদের মতো করে বসাতে পারবা, কোনো সমস্যা হবে না। বুঝতে পারছি? তাহলে বস্তু যেহেতু উপরের দিকে যাচ্ছে, আমি উপরের ডিরেকশনটাকে এটার ক্ষেত্রে প্লাস ধরতেছি। তাহলে সামেশন এফ ইকুয়াল টু হবে টান টিবি মাইনাস ডাব্লিউ, নাকি? বা সামেশন এফ মানে তো জানো, এখানে এখানে দেখি বলো তো, এই এম এর জায়গাটা বস্তু এ না, আমরা এখানে বসাবো এই ছোট হাতের, এটা হবে এম বি, তার সাথে হবে কি বলতো এ, ইকুয়াল টু হবে কত? টি বি মাইনাস কত? এম বি জি, এটা হবে এম এ, এম এ, এম এ। সবাই বুঝতে পারছো? নিচে ছোট করে এটা লিখতে হবে। কোনটা বলো? এটা এটা শোনো, সামেশন সামেশন এফ মানে হচ্ছে এম এ, এটা বলের সূত্র। বল এফ ইকুয়াল টু কত? এম এ। আর ডাব্লিউ মানে হচ্ছে ওজন, ওজনের সূত্রই হচ্ছে এম জি। ক্লাস এটা পড়ছিলা ওজন? ওইটাই সূত্র, এটাই। ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এম জি, আর টি হচ্ছে টান বল। এটা কোনো আলাদা সূত্র নাই। আচ্ছা, এটা এটা হচ্ছে বস্তু এ না, তাই দুইটা এম তো মিলে যাবে, তাই এটাকে এ দিছে আর কি। এটা হচ্ছে এ বস্তুর ভর, দেখা যাচ্ছে না মনে হয়, এটা হচ্ছে এ বস্তু, দেখছো? আর এটা হচ্ছে বি বস্তু। ওইটা আমি আসলে লিখতে ভুলে গেছি তো, তাই ছোট করে লিখছিলাম। দাঁড়া আমি বড় করে দিচ্ছি, বুঝা যাচ্ছে এখন? ঠিক আছে, আরো ভালো করে বোঝা যাচ্ছে। এই দেখো, তাহলে টান বলটাকে রেখে এটাকে পাশে পাঠানো যাবে না? তাহলে হবে এম বি এ মাইনাস, না সরি, প্লাস এম বি কি বলতো জি, ইকুয়াল টু হচ্ছে টিবি। এটা হচ্ছে সমীকরণ 2। এইবারে খেয়াল করো সবাই, একটু মনোযোগ দিও, এটা একটু ডিফারেন্ট অঙ্কটা। হ্যাঁ, তো সাধারণ 9-এর স্টুডেন্টদেরকে এটা করায় না, সবাই 10 উঠলে তখন পড়াই, তাও পড়াই দিচ্ছে। এটা টি এ না, ও ওর কারণে ও যে টানটা অনুভব করে, বুঝছো? ওর কারণে ও সেম টান কি করে, বুঝছো নাকি বুঝছো নাই? তাহলে ওর কারণে মানে পি এর কারণে এ যে টানটা অনুভব করে সেটা হচ্ছে টি এ না? একই রকম ভাবে এর কারণে পি যে টানটা অনুভব করে সেটাও কি বলতো? আশা করি বুঝছো, কিন্তু সেটা এদিকে হবে, কারণ ওকে এ টানতেছে এদিকে, আর এ পি কে এ টানতেছে এদিকে। এখন এটা খেয়াল করো, বি কে পি কোন দিকে টানতেছে? উপরের দিকে না? কত বলে টানতেছে? টি বি বলে না? তাহলে পি পি কে বি কোন বলে টানবে? এদিকে। সেটা কোন বলে বলো তো? বলো, বুঝছো নাকি? কারণ এই না বুঝে থাকলে আমাকে প্রশ্ন করো। হ্যাঁ, বুঝছিস? কেউ আসো বুঝো না এটা? টি দুইটা নাইমা বুঝো নাই বলছো? কোনটা বলো? টিভিটা আছে, তারা বুঝে যাচ্ছে। এটা না, এই বোন খেয়াল করো, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, ডিস্টার্ব করছে। এই দেখো বোন, এদিকে দেখো সবাই, এই এ বস্তু আছে না, খেয়াল করো, এই বস্তুকে পি টানতেছে উপরের দিকে, টি এ বলে। একই রকম ভাবে এই বস্তুটা পি কেও টানে কোন বলে বলো তো? টি এ বলে। আবার এখানে দেখো, বি বস্তুকে পি টানতেছে টিবি বলে, বি বস্তুকে পি টানতেছে কোন বলে বলো তো? ঠিক একই রকম ভাবে পি কে বি টানবে কোন বলে বলো তো? এতটুকু বুঝছো কিনা আমাকে বলো। কারো কোনো সমস্যা বুঝতে? রিয়া, তুমি বুঝতেছো? রিয়া অলওয়েজ একটু উদাসীন থাকে, পারবা তাহলে? তাহলে এই যে পি, পিতে কয়টা বল একসাথে কাজ করতেছে বলো? দুইটা বল না?
একটা হচ্ছে টি এ আর একটা হচ্ছে কি বলতো টিবি। এখন কোনটা বেশি টানবে বলো, কোনটা পাওয়ারফুল বেশি হবে? টি এ বেশি টানবে না? তাহলে এটা ডিরেকশন, এটা যেদিকে দেখো এখানে তিনটা বল কাজ করতেছে পি এর উপর। কয়টা বল কাজ করতেছে? একটা হচ্ছে টি এ বল, একটা হচ্ছে টি বি বল, আর একটা হচ্ছে ঘর্ষণ বল, আর একটা কি বল বলো তো? এখন ঘর্ষণ বলের ডিরেকশন কোন দিকে হবে জানো? বস্তু যেদিকে যাবে তার ঠিক উল্টা দিকে হবে ঘর্ষণ বল। বুঝতে পারছি? যেমন ধরো টি এ বড় নাকি টিবি বড়? টি এ বড়। যদি টি এ বড় হয়, যদি টি এ কি হয়, বস্তু স্বাভাবিকভাবে এদিকে যাবে। তো বস্তু যদি এদিকে যায়, খেয়াল করো বস্তু যদি কোন দিকে যায়, বস্তু যদি এইদিকে যায় তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? হ্যাঁ, ঘর্ষণ বল কাজ করবে ঠিক উল্টা দিকে। এই এই দিকে কাজ করবে কি বলতো? সবাইকে বুঝছো নাকি বুঝো নাই? তাহলে পি এর উপর কয়টা বল কাজ করতেছে? তিনটা। টি এ, টি বি, আর একটা হচ্ছে কি বলতো এই ঘর্ষণ বল এফ এ। এই তিনটা বলকে যদি একসাথে করা হয়, তিনটা বলকে কি করা হয়, তাহলে যে বলটা পাবো তাকে বলা হয় লব্ধি বল। হ্যাঁ, আর কার ডিস্টার্ব করো না গো। তুমি অঙ্ক করো বসে বসে, তোমার হোমওয়ার্ক কমে যাবে। ওরা তো এগুলো বাসায় করবে, তুমি আর করে ফেলবে। তুমি বাসায় গিয়ে টিকটক ভিডিও দেখবো, ওরা ফলো করবে। তো মজা তো। এই সবাই বুঝছো? তাহলে এখানে আমরা কয়টা বল কাজ করবে বলো তো? একটা হচ্ছে টি এ, আরটা হচ্ছে টি বি, আরটা হচ্ছে ঘর্ষণ বল এফ কে। আচ্ছা আমাকে বলো তো, যদি টি এ ছোট হইতো, টি বি বড় হইতো, তাহলে ঘর্ষণ বল এদিকে হতো না উল্টা দিকে হতো? ইয়েস, সবসময় ঘর্ষণ হবে উল্টা দিকে। তুমি যেদিকে যাবা তার বিপরীত হবে কি বলতো? পারবে নাকি পারবে না? তাহলে তাহলে এই তিনটা বলকে যদি যোগ করি, আমি নতুন যে বলটা পাবো সেটা লব্ধি বল না? অর্থাৎ অনেকগুলো বলকে যোগ করলে যেটা পাওয়া যায় তাকে কি বলা হয়? লব্ধি বল। তা আমি লিখবো পি বস্তুর ক্ষেত্রে। আমি অবশ্যই এটা রেকর্ড করে রাখতেছি, বুঝছো? বাসায় আরেকবার দেখতে পারবা। পি বস্তুর ক্ষেত্রে বোন খেয়াল করো। আনিকা, তোমার লব্ধি বলে সমস্যা হচ্ছিল, এখন একটু একটু ক্লিয়ার হচ্ছে লব্ধি বল। সামেশন এফ, এফ ইকুয়াল টু কত হবে? এই দেখি বলো তো, এটা তোমরা হেল্প করো, দেখি কে বলবা। কি স্যার কি বল, কি কি লিখবো? এই এই ডিরেকশনটাকে যদি আমরা প্লাস ধরি তাহলে টি এ প্লাস হবে না মাইনাস হবে? টি এ প্লাস হবে। তারপর টিবি কি হবে? আর ঘর্ষণ বল, ঘর্ষণ বল সবসময় কি বলতো, এখানে কে কেন দিছি? কারণ গতিশীল। কে কেন দিছি? গতিশীল। বুঝছো নাকি বুঝো নাই? এই এখানে প্লাস মাইনাস গুলো বুঝছো? তাহলে ওর উপর তিনটা বল কাজ করতেছে, একটা টি এ, টিবি আর হচ্ছে এফ কে। যেহেতু বস্তু এদিকে যাচ্ছে, বস্তু যেদিকে যাচ্ছে সেটাকে আমরা প্লাস ধরছি, বস্তু যেদিকে যাচ্ছে সেটাকে আমরা কি ধরছি? প্লাস। সবসময় বস্তু যেদিকে যাবে সেটাকে প্লাস ধরবো। তাহলে এই ডিরেকশনটাকে যদি আমরা প্লাস ধরি তাহলে এই ডিরেকশনটা কি হবে বলো তো? মাইনাস। তাহলে টি এর ডিরেকশন যেদিকে, বস্তুর ডিরেকশনে সেদিকে, তাহলে এটাকে আমরা প্লাস দিচ্ছি। আর টিবি তাহলে মাইনাস হবে, এফ কেও কি হবে বলো তো? এবার সুন্দর করে মানগুলো বসে দাও, আমাদের কাজ শেষ। আচ্ছা, হ্যাঁ, মানে যতগুলো বল হবে মাইনাস দেখতেছো না? আচ্ছা, ও ভালো ওর প্রশ্নটা একটু উত্তর দিই। ধর আমরা অনেক সময় লিখি না যে 12 - 7, এটাও কিন্তু একটা যোগ জানো? এটা হচ্ছে 12-র সাথে -7কে যোগ করা। বুঝছো এবারে? এই বলগুলো তুমি ঠিকই যোগ করতেছো কিন্তু এগুলো ডিরেকশন উল্টা দিকে, তাই মাইনাস হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সামেশন, এখানে আমি একটা এতক্ষণ ধরে একটা জিনিস পড়াচ্ছি কিন্তু একটা ইনফরমেশন এখনো দিই নাই, সেটা হচ্ছে এ বস্তুটা, এখানে যে এ বস্তুটা আছে, সে এ বস্তুটা যে ত্বরণে নিচে নামবে, কোনটা দিব? সব ইউজ হয়ে গেছে। এ যে ত্বরণে নিচে নামবে, বি সে ত্বরণে উপর উঠবে, বি সে ত্বরণে উপর উঠবে এবং পি সে ত্বরণে সামনে যাবে। বুঝছো? কারণ এরা সবাই একই স্পিডে নিচে নামবে। বুঝতে পারছি? অর্থাৎ লব্ধি ত্বরণ যেটা আছে, একটু আগে খেয়াল করছি এখানে লব্ধি ত্বরণ ইউজ করছিলাম না? এই লব্ধি ত্বরণটা সবার জন্য কি বলতো? সমান। লব্ধি ত্বরণটা সবার জন্য কি সমান। তাহলে ওদের সবাই একই ত্বরণে চলবে।
তাহলে এফ পি এর জন্য কি হবে লব্ধি বল এফ কে ইকুয়াল টু কত হবে বলো তো সামেশন এফ ইকুয়াল টু এম পি আর হচ্ছে এ তারপর টি এ কত হবে একটু আগে লিখছো না টি এ মানে কি ছিল এটা সমস্যা বুঝছো এটা অনেকবার ক্লিক করতে হয় নাহলে আসে না হলো ডিজিটাল বোর্ডের তো হ্যাঁ যাক জায়গা হয়েছে এখানে প্লাস হবে এই প্লাস হবে না নাকি মাইনাস হবে দাঁড়া আমি মনে হয় একটা জিনিসে ভুল করে ফেলতেছি হ্যাঁ এই জিনিসটা মনে হয় আমাদের জায়গা হবে না না এই জিনিসটা জায়গা হবে না শোনো এখানে ভাইয়া যেটা লিখছি এখানে যেটা লিখছি সেটা হচ্ছে টি এ এর মান কিসের মান লিখছি তাহলে মাইনাস দিয়ে টিবি এর মান বসাতে হবে না টিবি এর মান কত দেখো এম বি এ প্লাস এম বি এ প্লাস ছিল এম বি আর ঘর্ষণ বলের মান একটু আগে বের করছিল না মিও কি বলতো মিও এম জি তাহলে ঘর্ষণ বলের মান হবে মিও এম কার হবে পি বস্তু না আমরা তো পি বস্তুর জন্য বের করতেছি না এই যে পি বস্তুর ক্ষেত্রে তাহলে এম পি তারপর কি বসবে বলতো জি বা এম পি এ সমান এম এ জি মাইনাস এম এ মাইনাস এম বি এ মাইনাস এম বি জি মাইনাস মিও এম পি জি এইবার আমরা কি করব জানো আমরা যতগুলো এ আছে সবাইকে একসাথে রাখবো যতগুলো এ আছে দেখো এখানে একটা এ আছে এখানে একটা এ আছে আর এখানে একটা এ আছে সব একে আমরা কি করব বলো তো একসাথে রাখবো সব একে কি করব যদি সব একে একসাথে রাখি দেখো এম পি এ এটা সমান চিহ্ন বসে গেলে কি হবে বলো তো প্লাস এটা সমান চিহ্ন বসে গেলে কি হবে যাদের কাছে এটা কঠিন লাগতেছে তাদের জন্য সুখবর আছে একটু পরে বলতেছি আর এগুলো আমরা লিখবো এম এ জি মাইনাস না এম এটা কি পি মনে হয় নাকি বি এটা বি মাইনাস এম বি জি আর আছে মাইনাস মিও এম পি এখন আমরা এখান থেকে এটাকে কমন নিতে পারি নাকি বলতো এম পি প্লাস এম এ প্লাস এম বি আর এখান থেকে জি কমন নিলে কি হবে এ মাইনাস এম বি মাইনাস মিও কি বলতো এই ফর্মুলাটা মনে রাখতে পারলে হয়ে যাবে যারা যারা এত বড় অঙ্ক করতে চাও না তারা শুধু এটা মুখস্থ করে ফেললেও হয়ে যাবে তাহলে আমরা এটাকে পাশে বাট নাম্বার কমাই দেবে কিন্তু টিচার তাহলে এটা হবে এ বাই জি ইকুয়াল টু এম এ মাইনাস এম বি মাইনাস মিও এম পি ডিভাইডেড বাই এম পি প্লাস এম এ প্লাস এম পি কখনো যদি এই ধরনের কপি কলের অঙ্কে এটা তো এখন তোমরা মান বসাই দিতে পারবা না মান বসালে কি হবে বলো তো এটার মানগুলো বসাও এম এর মান কত এম এর মান কত 66 এম বি এর মান কত 30 মিও এম পি না মিও হচ্ছে 0.2 এম মানে হচ্ছে কত এম পি মানে কত 2 আর এখানে কি বসাবা 2 যোগ
ছেষট্টি যোগ কত? 3। আনসারটা করো। আয়ান, তোমাদের ফ্যামিলি কোনো ডায়েট বেশি করে না? তোমরা সবাই এরকম দুজন খাওয়া দাওয়া করে 71.8? 71.8? হ্যাঁ, 71.8 আসছে। কত 0 পয়েন্ট আসবে? ক্যালকুলেটর আছে? আমি আপনার 0.36 আসিস। কিন্তু মাইট কিছু বকো বেশি করে দাও। গাদা দাদা হলে বকো পারে না। বকা দিবে। যারা পড়ালেখা ভালো তারা বকা বেশি খাবে, এটা মনে রাখো। দেখো, মানে উল্টাপাল্টা করলে আর কি, পড়ালেখা না করলে, আবার পড়ালেখা করলে বকা দেবে না। এটা বেশি বড় লাগতেছে না? এটা একটু ছোট করে দিও। আচ্ছা, আনসার কত আসছে ভুবন? 0.36 আসছে, বুঝছো না? 2 খন নিলে হবে 0 পয়েন্ট কত? তাহলে লিখবা সুতরাং a ইকুয়াল টু 0.36 ইন্টু কি বলতো, অর্থাৎ পি বস্তুর ত্বরণ হবে অভিকর্ষজ ত্বরণের 0.36 গুণ। লিখতে পারবা? সুতরাং পি বস্তুর ত্বরণ হবে অভিকর্ষজ ত্বরণের 0.36 গুণ। পারবে নাকি পারবে না? ওকে।